বর চলে গেছে। থাকলো না। চলে গেছে। আস্তে করে কথা বললে ভালো বলবে, যদি একটু জোরে কথা না তো 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 মানে কথা বলবি না, তুই বুঝতে পারবি না। তাতে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলেছি যে তোমাকে গলার ব্যায়ামটা করতে হবে। হ্যাঁ, তারপরে তো 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 করে বড় কথা বুঝে যাবে না। একটা ছেলে মেয়ে দিতে হবে না। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম নমস্তে নরসিংহায় নারায়ণ জাগতিক ব্রাহ্মণগণ কৃষ্ণের প্রার্থিত অন্ন তারা দেয়নি। যজ্ঞপত্নীগণ তারা সমস্ত চতুর্বিধ অন্ন নিয়ে তারা সবকে অগ্রাহ্য করে রামকৃষ্ণ সেবা করে এসেছেন, তাদের পূজন করে এসেছেন। এই চিন্তা করে তখন ব্রাহ্মণগণ শেষকালে পশ্চাৎকারণ জুড়ে অনুতপ্ত হয়ে নিজেদের ঠিক কাজ হচ্ছে। আমরা নিরন্তর গৃহ চেষ্টায় আসক্ত করিয়া পরমার্থ হতে বিচ্যুত হয়েছি। সজ্জনগণের আশ্রয় শ্রীকৃষ্ণ গোপমুখে অন্ন প্রার্থনা করেছিলেন। তার বাক্য আমরা তার দ্বারা বাক্যের দ্বারা আমাদেরকে পরমার্থ স্মরণ করে দিয়েছি। হায় হায়, ইহা কিরূপে আশ্চর্য বিষয়! আমরা শুক্র সাবিত্র দক্ষ 3 জন্মে জন্মলাভ করেছি, লাভ করেও আমাদের সব ব্যর্থ হয়ে গেল। অন্যথা পূর্ণ কামস্য কৈবল্যাদ্যাশাঙ্গতি ঋষি তপৈ কিমস্মাভি ঋষিশৈলবিড়ম্বনম। তা না হলে কৈবল্যনাথ ভগবান গোবিন্দ পূর্ণকাম, তিনি ইচ্ছা মাত্র শেষ ব্রহ্মাণ্ড
সৃষ্টি করতে পারে। তারা আবার খাবার অভাব ক্ষুধা পেয়েছে, আমাদের কাছে অন্ন প্রার্থনা করতে সখাদের পাঠিয়ে দিয়েছে। কি ইচ্ছা বলে কত অন্ন এসে যাবে, বৈকুণ্ঠের লক্ষ্মীরা নিয়ে এসে খাইয়ে যাবে। সেই ভগবান গোপ সখাদের পাঠিয়ে অন্ন প্রার্থনা করে। সেই জন্য বলছেন পূর্ণ কাম আত্মারাম ভগবান কৈবল্য। সেই যে বিধাতা ভগবানের নেই, আমাদের নেই একটা বৈশ্যজনের নিকট প্রার্থনা করলেন, তার আবশ্যকতা কি? এটা কেবল দয়া অবশ্যত আমাদের নিজে যাচাই প্রার্থনা একটা অনুকরণ মাত্র। বাস্তবে আমরা সেটা বুঝতে পারলাম না, আমরা একেবারে বঞ্চিত হয়ে গেল। নিত্যান্নান ভজতে জনসী পাদ পদ্ম পরশাশয়সি অসকৃত সাত্মা দোষা অপবর্গেন তজ্জাচয় তনুময়ী। এটা হিত্যান্নান ভজতে জনসী, জগতের বড় বড় ভক্তগণকেও তিনি অবহেলা নিরন্তর যার পাঁচ পদ্ম আশ্রয় করেছেন, সেই যে ভগবান নিত্যান্নান ভজতে যান, সব সকলকে পরিত্যাগ করে একমাত্র ভগবানকে ভজনা করেন, যার জন্য তাকে চঞ্চলা চপলা দুঃখী করা। লক্ষ্মী ভগবানের পাঁচ পদ্ম ছেড়ে অন্যত্র থাকতে চান না। ভক্তগণ বহু ভক্তির দ্বারা তাকে পূজা করে থাকেন। অচলা লক্ষ্মী অচলা কোথাও হয় না, সর্বদা চঞ্চলা থাকে। কেন নিরন্তর তিনি ভগবান পদ্মে অচলা। এই নিত্যান্নান ভজতে জন, অন্য সবকে পরিত্যাগে লক্ষ্মী ভজনা করেন। সেই পাদ পদ্ম পরশায় সক্রিয় নিরন্তর পাদ পদ্ম স্পর্শ করবার জন্যে, পাদ পদ্ম সেবার জন্য শ্রীলক্ষ্মী দেবী সর্বদা চেষ্টা করেন। সাত্মদোষ অপবাদীয় না, সাত্মদোষ নিজ দোষ হচ্ছে চঞ্চলা, সেটা মুক্তির জন্য, সেটা মুক্ত হয়, চঞ্চলতা পরিত্যাগ করে তিনি তার পাদ পদ্ম নিরন্তর স্পর্শের জন্য, সেবার জন্য তিনি নিরন্তর পাদ পদ্মকে অবস্থান করেন। দেখিয়া জনমোহিনী, সেই ভগবান আমাদের চাইতে আসছে অন্ন, যে আমরা ক্ষুধার্ত, আমাদের অন্য কিছু দিই। এটা জনমোহিনী, এটা লোকসমূহের বিমোহিনী মাত্র, তার প্রার্থনা হতে পারে না। ইচ্ছা মাত্র সব তিনি প্রাপ্ত হয়ে যায়। ইচ্ছাময় ভগবানের নাম, ইচ্ছাই তার কার্য। ইচ্ছা মাত্র সংকল্প, ভগবান সংকল্প মাত্রই সংকল্প সৃষ্টি করে। ইচ্ছাময় ভগবান, ইচ্ছাই তার কার্য, ইচ্ছা মাত্রই কার্য। তাকে আবার ব্রাহ্মণ বৈদিকের নিকট ভিক্ষা করতে পাঠিয়েছে। দেশ কাল পৃথক দ্রব্যং মন্ত্রতন্ত্র অভিনয় দেবতা যজমানস্য চতুর্ধর্মস্থ জন্ময় শৈব ভগবান সাক্ষাৎ বিষ্ণু যোগেশ্বরেশ্বর জাত যদুষু ইত্যাসীন্ম কি অপি মূঢ়া ন বিদ্মহে। আচ্ছা, দেশ কাল, এই যে পৃথক পৃথক দ্রব্য, পৃথক পৃথক মন্ত্র, রীতি, অগ্নি, দেবতা, যজমান এবং প্রচুর ধর্মস্বত জন্ময় সেই ভগবান, এ সবই ভগবান, ভগবানময় সব। অতএব সেই যে স্বয়ং ভগবান, সেই ভগবান সাক্ষাৎ বিষ্ণু যোগেশ্বরেশ্বর। যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোগেশ্বর আছে, যোগসিদ্ধগণ আছে, তাদের ঈশ্বর হচ্ছেন ভগবান। সেই যে ভগবান জাত যদুষু ইত্যাসীর্ম, আমরা প্রায় সকলের মুখে শুনছি সেই জগদীশ্বর যে ভগবান, তিনি ব্রজেতে অবতীর্ণ হয়েছে।
বা বসুদেবতীর গর্ভে বসুদেবের গৃহে জন্ম হয়েছেন, এ কথা আমরা শুনেছি, কতবার শুনেছি, বিশ্বাস করি সেটা আমরা মানি, মেনেই নিই, বিশ্বাস করি। সাক্ষাৎ যদুশ্বর জাত যদুষু, যদুগণের মধ্যে তিনি আবির্ভূত হয়েছেন শ্রীম, আমরা শুনেছি। কি অতি মূঢ়া নদীরময়ে, কিন্তু শুনেও আমরা জানতে পারি। তস্मै নমো ভগবতে কৃষ্ণায় কুণ্ঠমেধসে জন্ময়া মোহিত ধিয়ো ভ্রমাম কর্মবৎমস। তস্मै নমো ভগবতে, সেই ভগবানকে আমরা নমস্কার করছি ব্রাহ্মণগণ। কে না কৃষ্ণায় অকুণ্ঠমেধসে, যার যে ভগবানের অকুণ্ঠ মেধা, তিনি সবই জানতে পারেন, তার জ্ঞানের কোনো প্রকার অভাব নেই, জ্ঞানময় বস্তু, জ্ঞান সমুদ্র, তার ছিটে ফোটা জ্ঞানে আমরা এই সমস্ত জানতে পারছি। তার জ্ঞানের দ্বারা আমাদের জ্ঞান বলে কিছু, আমরা তো কি কণা পরমাণু আমাদের স্বর্গ, আর তিনি তার সমুদ্র। সেই যে জ্ঞান সমুদ্র ভগবান কুণ্ঠ কৃষ্ণায় অকুণ্ঠ মেধসে, যার মেধা বা বুদ্ধির কুণ্ঠতা নাই, অল্পতা নেই, সেই ভগবান জন্মায় মোহিত ধিয়ো, সেই ভগবানের মায়াতে আমরা মোহিত হয়ে এই মিথ্যা একটা দেহ পরিবর্তনশীল নাশবান, এই দেহটাকে আমি বিচার করি, কত অভিমান, কত অহংকার, কত গর্ব। বাস্তবে আমি কে সেটাকে জানছি, তাকে জানি, দেহটা তার উপরে রাখিয়ে রেখে দেহের অহংকারে মহেকে বাস্তব সত্য যে আমি কে তা যা আমি জানলাম। ৮২ লক্ষ জন্ম কিন্তু হয়ে গেছে, ৮২ লক্ষ জন্ম, এত জন্ম পার করেও আজও আমরা আমাকে জানলাম, আমাকে জানতে পারি। সব ওই আদ্য পুরুষ স্বময় মোহিত আত্মনাম অভিজ্ঞাতা অনুভাবানাম খঞ্চুরমধতি অতিক্রমম। ব্রাহ্মণ বলছেন সবই আদ্য পুরুষ সময় মোহিত, আমরা সেই তার যে মায়া, সেই মায়ার দ্বারা আমরা সকলেই মোহিত। সকলে মোহিত হয়ে মধ্যে কি হয়েছে? অভিজ্ঞাত অনুভব, আমরা তার প্রভাবে ভগবত প্রভাব জানতে পারলাম, তিনি যে ভগবান তাকে জানতে পারলাম, শুনেছি ভগবান অবতীর্ণ হয়েছেন বসুদেব, শুনেছি, শুনেছি, বিশ্বাস করতে পারি, বিশ্বাস করতে সব করতে একটা সেটা ছুটি যেতে হবে, ভগবানের স্মরণে আশ্রয় নিতে হবে, স্মরণ কই তা তো পারলাম না। এই জন্যে আমরা শুনেও কিছু শুনি জানতে পারি। এটি সার্বমনুস্মৃত্যা, এটি সার্বমনুস্মৃত্যা কৃষ্ণে লিখিত হেতুনাম দিদিক্ষাবো ব্রজমথা কংসাদিরবচাচনা। এটা ইতি সার্বমনুস্মৃতি, যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাদের এই অপরাধটা জানতে পারেন, জেনেও কৃষ্ণকে কিন্তু হেলন, কৃষ্ণের প্রতি অবহেলা হয়েছে, ভগবানের প্রতি অবহেলা করেছে, এটা তিনি জানতে পারলেন। তারা জানতে পেরেও দিদি ক্ষেম ব্রজমত, সেই কৃষ্ণকে গিয়ে দেখবো, ছুটে গিয়ে ব্রজে গিয়ে ছুটে গিয়ে দেখবো কৃষ্ণকে, ব্রজে যেতে হবে না, এই প্রচারণ এসেছে, গোষ্ঠী এসেছে, যমুনার তীরে এসেছে, সেই বংশীবাটে কদম তলে এসে বৃন্দাবনে বিচরণ করছে, সেইখানে ছুটে গিয়ে দর্শন করছে, কাছে না যা দূর থেকেও দর্শন করছে। তা যেতে পারেন, কেন যেতে পারলেন না? কংসার পিতা, কংস যদি শুনতে পান যে ব্রাহ্মণগণ
কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছে, তাহলে আর রক্ষা পাবে, তাদের যাবতীয় জীবিকা সত্য যাবে আর তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য ওই ভয়ে তারা গেল। কিন্তু এরা সাক্ষাৎভাবে ব্রাহ্মণীগণকে সব বাধা দিতে এসেছে, সব ঘিরে রেখেছে, না যেতে দেবো না, শুনবো না বলে তাদের হাতটা ছুটিয়ে দিয়ে সব দূর দূর ছুটিয়েছে, ছুটিয়ে রামকৃষ্ণকে খাইয়ে দেয়। কিন্তু এরা পুরুষ হয়ে এরা বংশের ভয়ে এরা যেতে পারে না। শ্রী শুকোবার ভগবান অপি তত্রৈব বলদেবেন সংযুতা অপশ্যান বিপশান কোপা ইন্দ্রজাগম। সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান বলদেবের সঙ্গে যুক্ত হয়ে এই প্রকার মনোহর লীলা আদি করতে করতে তিনি ব্রজে অবস্থান করছেন। ব্রজে থাকতে একদিন দেখলেন ব্রজবাসীগণ খুব ব্যস্ত হচ্ছে, তারা ইন্দ্রযজ্ঞ করবার জন্যে সকলে উদ্যম আরম্ভ করে দিয়েছে। জিনিসপত্র জোগাড় করা, আলোচনা করা, মিটিং করা, নানা প্রকার আলোচনা হচ্ছে, কি কি আনতে হবে, কি নিতে হবে, এই সমস্ত চেষ্টা করছে। কৃষ্ণ তো অন্তর্যামী, জানেন যে ইন্দ্রের যজ্ঞ হবে। ভাবলেন যে ইন্দ্রের কি আস্পর্ধা, ক্ষীরোদ সমুদ্রের তীরে ব্রহ্মাকে দিয়ে শিবকে দিয়ে প্রার্থনা জানিয়েলেন যে পৃথিবীতে অধর্ম ভার একদম ঢুকে গিয়েছে, মহা রাজা নামধারী অসুরগণ জন্ম হবে, তারা জগৎকে উৎপীড়ন করছে, অতএব এই বিধান করতে হবে। ওখান থেকে ভগবান প্রকার তিনি ব্রহ্মাকে বলে দিলেন সব দেবতাদের বড় দেবীদের বড় অংশে দিয়ে মঠকে জন্ম হবে, আমি যাচ্ছি, শীঘ্রই আমি অবতীর্ণ দিয়ে গুহার ধরণ করব, অসুরকে ধ্বংস করব। তুমি সবকে বললাম দেবতা এবং দেবীগণ সকলে গিয়ে মঠকে অবতীর্ণ হবে। যে জানে ইন্দ্র নিজেকে যথেষ্ট করেছে। আবার দেবকীর গর্ভে যখন ছিলেন, গর্ভস্তব করবার জন্য সব দেবতা ব্রহ্মা শিব সব গিয়েছিলেন, কারাগারে গিয়ে স্টপ করেছেন, মুদ্রা স্টপ করেছেন ভগবান। সব জেনেও ভগবানের কি মহামায়া একবার সেই ইন্দ্র তার সেই যজ্ঞ করতে যাচ্ছেন। ভগবান আচ্ছা এই ইন্দ্রের এত অভিমান এসে আমার, আমি যাদের পূজা করি, আমি যাদের শ্রদ্ধা করি, আমার গুরুজন জানায় পিতা নন্দন, তাদের পূজা নেই, কি আস্পর্ধা ইন্দ্রে। জানেন আমি জন্ম হয়েছি মথুরায়, সেখান থেকে ব্রজে জীবিত হয়েছি, ব্রজে এসে পুতুনা বকাসুর অঘাসুর কিনাবর্ত কত অসুরকে বধ করে, বৎসাসুর ধনুকাসুর সব দেখছি দেবতারা, দেখা সত্ত্বেও তথাপি আমার পূজ্য যারা তারা তাকে পূজা করবে, সে পূজা নিচ্ছে, যেটা ওর এই অভিমান আর দম্ভকে ভাঙতে হবে। এই জন্য ভগবান তৎ অভিজ্ঞ কি ভগবান সর্বাত্মা সর্বদর্শন প্রশ্নয়া বনত অপৃচ্ছদ বৃদ্ধানন্দ পুরোগমন। সব জেনে ভগবান নন্দ মহারাজের লিখেছি এবং অন্যান্য বৃদ্ধ যে নন্দ গোকুলে যে সব বৃদ্ধরা আছে তাদের নিকটে গিয়ে না জানার মতো বলছেন। পঠ্যাঙ্গে পিতব্যয়ং সম্ভ্রমো বা উপাগতং কিং ফলং কশ্যপোদ্দেশ কেন বা সাধনে মুখ। তখন বলছেন যে কৃষ্ণ হে পিত কোয়ং সম্ভ্রম, কথাটা কি আপনাদের সম্ভ্রম হয়েছে, খুব ব্যস্ত হয়ে পড়ছেন সকলে। হ্যাঁ, সম্ভ্রম বা উপাগত কি
এসে উপস্থিত হয়েছে আপনাদের। কি ফলন কর্তব্য কার উদ্দেশ্যে এই সম্ভ্রম হয়েছে আপনাদের? কি ফল এই কার্য করে, কি ফল হবে? ঘুরেও সব পিছনে যাচ্ছে। কি ফলন কর্তব্য কার উদ্দেশ্যে যজ্ঞ হবে? যজ্ঞের ফল কি? কোন কোন দ্রব্যের দ্বারা যজ্ঞ করবেন, এ সমস্ত বিষয় আমরা নিকটে বর্ণন করি। এতদ ব্রীহি মহান কামো নিধান সবেবিকা নহি গত্যং সাধুনাং কীর্তন সর্বাত্ম আত্মানাম ইহ অষ্টস্য পরদৃষ্টিনাম বিমূর্ত মমিমত্র দাস্যবিদ্দিশম এতদ ব্রীহি মহান কামো নিধান সুসুবেশ হে পিতা নন্দ মহারাজ, কি কার্য আপনারা ব্যবস্থা করছেন এটা শুনবার চাই। তার গৃহী মহান কমিটি এত বড় কি একটা কাজের আরম্ভ আপনারা করেছেন, করবেন, সেটা আমার শুনবার চাই। নহি গত্যং সাধুনাম, সাধু চিত্ত যে বুঝবান তাদের কোনো কথা গোপন রাখেন না। কীর্তন সর্বাত্মা সমস্ত সকলকে সর্ব আত্মদৃষ্টি না, আবার বিশেষ করে কাউকে সন্দেহ করেন না, পরদৃষ্টি করে না, অপর করে ভাবে না। এমন যে ব্যক্তিগণ তারা তাদের কাছে কোনো বক্তব্যতা থাকে না, সকলের কাছে শত্রু। এরা কাউকে অপর মনে করে না, তো শত্রু মনে করে না, পর মনে করে না। আমার এই গোপন কার্য বা কথা বলে দিই, কি জানি আমার কি ক্ষতি হয়ে যাবে, এই ভয়, এই সব সেই জন্য কাউকে কিছু বলা যায় না, সর্বুখী। কিন্তু সাধু চিত্ত যারা নিষ্ক্রিয়, তার কিছুই যাবে না, আসবে না, অত সে ব্যক্তি কখনো গোপন কিছু রাখে না। নহি পক্ষেই সাধু না, সাধুগণের কোনো গোপন থাকে না, তার কাউকে ভয় নেই। কীর্তন সর্বাধান সর্বাত্মা সর্বাত্মানন্দ সর্বাত্মানন্দী হোক, কিছুই তার কাছে চিত্র যাবতীয় কর্ম সব বললেন। আর অষ্টি অষ্টি স্বপরদৃষ্টি নাম ইহবত্র উদাস্ত বিদ্বিষা, অতএব যারা সর্বত্র আত্মদৃষ্টি সম্পন্ন, স্বপরদৃষ্টি নেই, আত্মপর ভেদ শূন্য, জ্ঞান শূন্য, মৈত্রী উদাসীন, বিদ্বেষ ভাব শূন্য, কেউ আমার বন্ধু, কেউ আমার শত্রু, এসব ভেদ বিস্তৃত হয়ে যায়। এসব দৃষ্টি যাদের নেয়, তাদের কাছে অপরের কাছে কিছু বলবার, নিজে কিছু বলবার তাদের ভয় থাকে না। সেই জন্য অর্থে আপনার বলুন, যদি কিছু অসুবিধা না হয় আমাকে জানান, আপনারা কি করছেন, কি উদ্দেশ্যে এই যজ্ঞের ব্যবস্থা করেছেন। একটু এদিকে বসো, উদাসীন হরিবৎ বদ্ধ আত্মা বা সুনিচ্ছল। উদাসীন ব্যক্তি বলছি, যারা উদাসীন, যারা ভেদ দৃষ্টি সম্পন্ন, তারা যদিও উদাসীন পুরুষকে শত্রুর ন্যায় বর্জন করে। ভেদ দৃষ্টি সম্পন্ন জাগতিক লোক, যে উদাসীনতে কারো ভালোবাসা নেই, কারো মন্দিরতা নেই, তাকে শত্রুবাদ বর্জন, তাকে বর্জন করে দেয়। জ্ঞাত্বা অজ্ঞাত্বা চ কর্মণি জনয়ং অনুতিষ্ঠতি বিদুষা কর্মসিদ্ধিষা তথা না বিদুষণ। হে পিতা, জগতে লোক সকল কেউ কেউ কর্তব্য বিষয়ে ফলাদি যাবতীয় বিষয় জেনে জেনে তারা করে, কেউ তা জানে না, করে যায় পরম্পরার কর্মের অনুষ্ঠান করে না জেনে। কিন্তু যারা সব বৃত্তান্ত জেনে কর্ম করেন, তাদের কর্ম সুসম্পন্ন হয় এবং কর্মের উত্তম ফল দ্বারা প্রাপ্ত হয়। অজ্ঞ ব্যক্তি যেন সেরূপ হয় না, যে না জেনে কেবল পরম্পরাক্রমে করতে হয়, সে পরম্পরাক্রমে করে যায়, তার সেইরকম কোনো ফলবান হয় না, ফল তাদের প্রাপ্তি হয় না। গতানুগতিকভাবে মার্গে না চলে,
সুহৃদগণের সঙ্গে বিচারপূর্বক কর্মানুষ্ঠান করা উচিত। অতএব সেই জন্যে বলছে এটাই জানবেন যে গতানুগতিক মার্গে না চলে সুহৃদগণের সঙ্গে বিচারপূর্বক কর্মানুষ্ঠান করবে। অর্থাৎ তাবৎ ক্রিয়া যোগ্য ভগবান কি বিরাজিত কি বিচারিত অথবা লৌকিক স্বর্ণে উচ্চতর সাথে ঘটিত। অর্থাৎ তাবৎ ক্রিয়াযোগ্য ভগবান কি বিচার, আপনি কি বিচারে আপনারা এই যে বিরাট কর্মযোগ আরম্ভ করেছে, এই কর্ম কি উদ্দেশ্যে করছে ক্রিয়া কিংবা লৌকিক সবাই করে আসছে চিরকাল ঠিক করে যাচ্ছেন, এইটা আপনাকে জিজ্ঞাসা করছি। হে পিতা আমাদের নিকটে স্বাধীন উত্তম রূপে বর্ণনা শ্রীনন্দ উবাচ পর্যন্ত ভগবান ইন্দ্র মেঘাস্পর্শাৎমনুত্তর যোগীবর্ষন্তি ভূতানাং প্রিয়নমিবনম্বয়ম। নন্দ মহারাজ বলছেন, দেখো ভগবান ইন্দ্র তিনি যে পর্যন্ত রূপ, সেই ইন্দ্রই মেঘ রূপে দেখা যায় আকাশে। আকাশ ছুঁয়ে যায় মেঘে, মেঘ থেকে বর্ষা। এই মেঘ ইন্দ্রই মেঘ রূপে প্রকাশিত, মেঘ রূপ তার, মেঘ হচ্ছে তার। পর্যন্ত ভগবান ইন্দ্র মেঘাস্পর্শ আক্রমণ, তার মূর্তি স্বরূপ হচ্ছে এ অভিবাসনকে ভূতানের জীবন। তিনি সেই মেঘ রূপ হয়ে বর্ষণ হন, সমস্ত প্রাণীর উপরে সব বর্ষিত হন সেই ইন্দ্র অভিবাসন। আর সেই জল সমস্ত প্রাণীগণের জীবন এবং তাদের পীড়ন অর্থাৎ তাদের পোষণ এবং জীবন উভয় হয়েছে। তব তাত বয়মন্যেন বার্মিকা প্রতিনিশ্বরম যজ্ঞস্বরে প্রসাসিদ্ধই যজন্তে ধীররা। হে বৎস আমরা ও অন্য মানবগণ সেই মেঘাধিপতি যে দেবরাজ ইন্দ্রকে তার বৃষ্টিজাত ধান্যাদি দ্রব্যাদি যা কিছু যজ্ঞসমূহ দ্বারা আমরা তাকে আরাধনা, তারই প্রদত্ত এই যে শস্য গৃহী ফল ফুল এবং কিশলয় আদি এইগুলির দ্বারা তারই সৃষ্ট ওই বস্তু দ্বারা তারই উপাসনা করি। হে বৎস আমরা এই জন্যে চেষ্টা করছি তার শেষে নৌপজীবন তিবর্গ ফলহেত পুংসাং পুংসাকারানং পর্যন্ত প্রভাবন। অতএব তার যজ্ঞ অবশিষ্ট অন্যের দ্বারাই লোক সকল জীবন ধারণ করেছেন। এই জন্য বিকাত কৃষ্ণ যজ্ঞা শিষ্ট সর্বতি ভুঞ্জন্তে তখন পাপা যে পছন্দাত্মক। ভগবান বলছেন যে নিজের জন্য বন্ধন করে গ্রাসে গ্রাসে পাপ খা, আর যে যজ্ঞাশিষ্ট যজ্ঞ শব্দে ভগবত উদ্দেশ্যে রন্ধন করে তাকে নিবেদন করে তৎ উচ্ছিষ্ট ভোজন করে যে বেঁচে থাকে সর্বপাপ মুক্ত। ভগবত উদ্দেশ্যে নিবেদিত হলে ভগবানের হয়ে গেল। যা কিছু পাপ হলো রন্ধন জনিত, রন্ধন কি এইখানে পাপ, ও ফসলটা যেখানে সৃষ্টি হচ্ছিল ওখান থেকে যত পাপ হয়েছে সব পাপগুলো যে ভক্ষণ করে কেন সেখানে শ্মশান ভূমি কর্ষণ করলে বহু জীব মরে, মাটির মধ্যে জীব থাকে, বাইরেও থাকে। ভূমি কর্ষণে জীব মরে, আবার চাষ করে তারপরে সেই ক্ষেত্র সংস্কার আদি করতে গিয়ে বহু জীব মরে। তারপর সেই ধান্য হয়ে গেলে তাকে কেটে কাটবার সময় বহু জীব মরে। আবার সেটি বেঁধে নিয়ে কুটিয়ে সে ধান ঝাড়াতে গেলে বহু জীব মরে। সেই ধান্যকে আবার সেদ্ধ করে আবার তাকে কিংবা তাকে ভাঙবার জন্যে, তখন তো আগে ঢেকিতে ছিল, এখন মেশিনে হয়েছে,
কত জীব যে সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম জীব আছে, সেগুলো সব মরে। সেই চালটি নিয়ে সে রন্ধন করতে গেলে, জলে ধুইতে গেলে মরে। তারপর জলে বিলিতে ফুটলে বহু জীব সে জল থাকে, জলের মধ্যে আছে, সেগুলো মরে যায়। শিলনোড়ালিতে বহু জীব মরে, ঝাঁটাতে বহু জীব মরে। অতএব কত জীব যে হত্যা করে, তবে আমরা এক গ্রাস অন্ন খাই। এই জন্য বলছেন যে বহু জীব হত্যা করে আমরা এই অন্ন গ্রহণ করছি। সেই জন্যে তো সেই এখানে বলছে পর্যন্ত ভগবানের মেঘসত্র কেউই বর্ষন্তি জীবনম ইয়েনমি জীবন তনুতাত ব্যামন্যে বাণিজ্য প্রতিনিষ। এই জন্য আমরা সকালে আমি তার দ্রব্যের দ্বারা তার দ্রব্যের দ্বারা তার আরাধনা করে আমরা সকলে, সেই জন্য তার প্রতিদান স্বরূপ আরাধনা করে থাকি। তার শেষের পর্যন্ত তাদের উপাসনা করে অবশিষ্ট যে সম্পদ থাকে সেইগুলো ভোজন করে বিবর্গ হয়ে ধর্মটা কাম করতাম। পুংসা পুংসা কারণে পর্যন্ত ফলে সংস্কার ধীরে ত্রিবর্গ সম্পন্ন সমর্পণ সমস্ত জীবন উপায়, তথাপি মেঘই এই কৃষি প্রকৃতি কর্মের ফল সম্পাদন করে। এই যে মেঘই হচ্ছে এইসব উৎপাদনের মূল কথা পরম্পরাক্রম হয়ে এসছে। আমরা পরম্পরায় প্রতি বর্ষ ইন্দ্রযজ্ঞ এটা হয়ে এসেছে। কামার দেশার ভয়াল লোভাল ওই কামনা পূর্তির নিমিত্ত বা বিদ্বেষের নিমিত্ত কিংবা লোভে ভয়ে যদি কেউ এই যজ্ঞ না করে, ইন্দ্রের আরাধনা না, সে কখন শোভিত হবে না বা সে সুস্থ থাকতে পারবে না, তার জীবন সুস্থ হবে না। আপনার কি শোভনম, সে কখন শোভন হবে না, তার কার্যার জীবনের কষ্ট সুখবাদ বজ্র নিসম্বরণ তথা কেশাম বেদৌকশা ইন্দ্রায় মন্ডু জনয়ন ইতরাম প্রাহকেশ। কৃষ্ণ শুনলেন, সুখদেব সাহেবের এইসব কথা শুনে কৃষ্ণ ইন্দ্রের ক্রোধ উৎপাদন করার জন্য, তার দম্ভ নষ্ট করার জন্য তখন ভগবানকে কৃষ্ণচন্দ্র পিতা নন্দ মহারাজ কৃষ্ণচন্দ্র বলছে শ্রী ভগবান কর্মণা জায়তে জন্তু কর্মেণ্যৈব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মেণ্যৈবাধিপত্যতে। ভগবান সম্পূর্ণ বিপরীত কথা, যা নাকি নাস্তিকগণ বলে, সেই রকম বলে ইন্দ্রযজ্ঞ বন্ধ করতে হবে, ইন্দ্রের ক্রোধ উৎপাদন করতে হবে। ভগবান বলেছেন, হে পিতা কর্মেণ জায়তে জন্তু, পূর্বপূর্ব কর্ম অনুযায়ী জীবনের জন্ম হয়। কিরকম বিয়ে জানা হবে, কিরকম পিতা মাতা হবে, কিরকম শরীর হবে, কিরকম সুখ দুঃখাদি হবে, রোগ ব্যাধি হবে, কি হবে না হবে, এ যা কিছু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি হবে জীবনে, এসব করা রয়েছে, রুটিন তৈরি করা আছে। এক 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 আসে কর্মের প্রারব্ধ, প্রারব্ধ অনুযায়ী আমাদের জীবন চলছে, প্রারব্ধ অনুযায়ী শেষ হবে। একে খণ্ডন করে যাবে না, একে ভোগ করতে হবে। এই জন্য কর্মে যায়, যে কর্মের দ্বারাই তো জন্ম হয়। কোথায় জন্ম হবে, কিভাবে জন্ম হবে, সব ব্যবস্থা করা আছে, ঠিক সেইভাবেই জন্ম হবে। কর্মের দেখবে প্রলীয়তে, কর্ম অনুযায়ী কিরকম মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, রোগে মৃত্যু হবে না, অগ্নিতে মৃত্যু হবে না, জলে মৃত্যু হবে না, অপঘাতে মৃত্যু হবে, কি সুস্থ মৃত্যু হবে, এসব জন্মের যে জন্মগঠন জন্মচক্র হয়, জন্মচক্রে সমস্ত করা আছে। দেখলে জন্মচক্র দেখলে যে দেখতে পাচ্ছে সে সব করে দেবে।
যে কীভাবে মৃত্যু হবে, কীভাবে জীবন হবে, কী বিবাহ হবে, কী সংসার হবে, কী অর্থ উপার্জন হবে, কী শরীর থাকে, কতগুলো রোগ হবে, কখন কী রোগ হবে, এ সব শখের বাঁধা আছে। সব মহান অত্যন্ত যেখানে যেমন আছে সেইভাবেই সব ব্যবস্থা করা আছে। অর্থাৎ সেই জন্যে বলছেন সুখম দুঃখম ভয়ম ক্ষেম কর্মে নেই অভিবদ্ধতে, কর্মের দ্বারাই সমস্যা হয়ে থাকে। প্রাপ্তি অস্তি যে ঈশ্বর কষ্টি ফলরূপানি অন্য কর্মরা কর্তারং ভজতে শোক নহি বা কর্তৃ প্রভুদিশা। আবার নিজেই বলছেন ওই অস্তিত্বে ঈশ্বর দেব ভগবান বলছেন দেখে হে দিক যদি কেউ ঈশ্বর বলে আপনারা তো পূজা করছেন ঈশ্বর বলে দেবদান ইন্দ্র ঈশ্বর, যদি আপনাদের বিচারে যদি কেউ ঈশ্বর থাকে সে যারা কর্মকারী কর্ম করে উত্তমাদি কর্ম করে উত্তম অধম কর্ম করেছে সেই রকম ফল তারা তো অবশ্য পাবে। যদি খারাপ কর্ম কেউ না করে নিশ্চয় তার দুঃখ হবে। যদি কেউ ভালো কর্ম করে আসে, সব ভালো কাজ করেছে, সকল অন্যের উত্তম অন্যের সেবা করেছে, অন্যকে ভালোবেসেছে, নিশ্চয় তার কোনো খারাপ হবে না, ক্ষতি হবে না, রোগ ব্যাধি হবে না। তাকে খুব শত্রু করে শত্রুতা স্বাভাবিকভাবে। তাহলে কর্ম করলে আমার সুখ দুঃখাদি পড়া, কর্ম যদি না করি তা সুখ প্রতিফল হবে না। অভিযোগ যদি ঈশ্বর থাকে তাহলে কর্মেরই ফল দেন, যে কর্মে করে না তাকে ফল দেন না। সুখম দুঃখম ভয়ান ক্ষেমম কর্মের নেই পদ্ধতি দুঃখ জন্ম মৃত্যু কর্মেটাই তো প্রাপ্ত হয়েছে। কিন্তু কর্তারা ভজন সেই ঈশ্বর কর্তা যে কর্ম করে তাকেই ভজনা করে, যে কর্ম করে না তাকে ভজন করে। কর্ম যে কেউ যদি না করে তার কোনো ফল তাকে দেবেন না। যে কর্ম করে তাকেই ফল দেয়, তার কর্মই আমাদের ঈশ্বর। আমরা কর্ম বাদ দিয়ে কেন আলাদা ঈশ্বর করে একজনকে মানতে যাব? মেনলার কাজ কর্মই করে যাব, উত্তম উত্তম কর্ম করবো, উত্তম উত্তম ফল। আমরা আলাদা করে ঈশ্বরকে মানি, ঈশ্বর তো দিতে বাধ্য। যদি কেউ ঈশ্বর থাকে তাহলে আমরা উত্তম উত্তম কর্ম করি, সেই ঈশ্বর সে কর্মের ফল দিতে বাধ্য। কেননা তিনি তো ফল দেবেন, কর্ম করলে ফল দেবেন। এরা কর্ম করবার জন্য করণ দিয়েছেন, আমাদের কর্ম করবার জন্য আদেশ দিয়েছে, চোখ দিয়েছে দেখবার জন্য, চোখে যাওয়া দেখতে পাই এটা তার আদেশ। কান দিয়ে আমরা শুনি যে সবার করছে তার আদেশ, কেন আমাদের শুনতে হবে? কেন কামরা দিয়েছে, পা দিয়েছে আমাদের চলতে বলেছে, আমরা চলছি, হাত দিয়েছে কিছু গ্রহণ করছে, কিছু দান আদেশ দিয়েছে। তাহলে আমাদের এই সব ইন্দ্রিয় আদি দিয়ে ভগবান সেই ঈশ্বর আমাদের কর্ম করার আদেশ দিয়েছেন। অর্থাৎ সেই জন্যে আমাদের সেই তার কর্ম যদি আমরা করি, আদেশ দিয়েছেন তিনি, আমরা কর্ম করব, ফলটা সেটাই হবে। যে কর্ম করে তার ফল পায়, যে কর্ম করে না ফল পায় না। তাহলে আমার পিছনে ঈশ্বরকে মেন্দাটা কি? কি ইন্দ্র নেহ ভূতানাং শশকর্মানুবর্তিনাম অনিষে অনিষেনান্যথা কর্তুম স্বভাববিহিতবর্ণনাম। এই হচ্ছে জীবমাত্রই কর্মানুবর্তী। তার পূর্ব জন্মকৃত কর্মত দৈবগতিগত সাথে আমরা বলি দৈব বলেছি, দৈবগতি হচ্ছে দৈব কাকে বলে তার শাস্ত্রে বলছে পূর্ব জন্মকৃত কর্ম তো দৈবম। পূর্বজন্মে আমরা যে কাজ করেছি সেইগুলি দৈব, সেইগুলো দৈব হয়েছে আমাদের, আবার রিটার্ন যা আমি দিয়েছি সেই যারই ফলটা রিটার্ন আমাদের কাছে। সেই জন্যে কি বিদ্যে ভূতারাম সকর্মানুবর্তী, কিন্তু আমাদের কি করি?
আমরা নিজ কর্মের ফল আমরা নিজেরা ভোগ করি, ঈশ্বর দিতে বাধ্য। কর্ম করছেন না, কি ফলে? অনিশ অন্যান্য অন্যথা অর্জুন স্বভাব কিছু, অতএব অন্যথা করতে ইন্দ্রিয় সমর্থ নেই। আমার কর্মকে অন্যথা কেউ করতে পারে না। কর্ম যে অন্যথা হয় না, কর্ম অবশ্য ভোগ, কর্মফল অবশ্য ভোগ করতে। অবশ্যম্ভাবী ভাবানাম প্রতিকার যদি হবে তদা দুঃখে ন লিপ্তেরণ কারণরাজ যুধিষ্ঠিরা। হ্যাঁ, বলছি যে অবশ্যম্ভাবী ভাবানা, অবশ্য যা হবে, প্রতিকার যদি হবে, যদি প্রতিকার করা যায় তাহলে এই দুঃখ উঠবে। শ্রীরামচন্দ্র স্বয়ং ভগবান, যুধিষ্ঠির স্বয়ং ধর্মরাজ, সাধু ধর্মরাজ যুধিষ্ঠির, রামচন্দ্র নররাজা, হ্যাঁ, প্রাতঃস্মরণীয় নররাজা। তার নররাজা যুধিষ্ঠির, শ্রীরামচন্দ্র এরা সকলে দুঃখ ভোগ করেছে। যদি এটা প্রতিকার করা থাকতো তাহলে এই অনায়াসে এরা প্রতিকার করতে হবে। মাতৃরাজস্ব গোবিন্দ, পিতাজস্ব ধনঞ্জয়, সব বিভিন্ন রঙের সে দেবী হচ্ছে কে বাধ্য। মামা হচ্ছে স্বয়ং ভগবান, অভিমন্যু। মাতৃরাজস্ব গোবিন্দ, পিতাজস্ব ধনঞ্জয়, ধনঞ্জয় ধনঞ্জয় হচ্ছে পিতা, কে না? অর্জুন। অর্জুন কি এখান থেকে বাণ সংযোগ করে কুবের ভবন পাঠিয়ে দিল। কুবেরকে জানিয়ে দিলেন যে আমাকে সোনা দিতে হবে, সোনার পদ্ম সহস্র দিতে হবে। তার প্রভাবের পূর্বে 100 পদ্ম বলছেন যে এই যুদ্ধে যে আজকের তিথি, অর্থাৎ শিবরাত্রি তিথি, এই শিবরাত্রির শিবিকে সহস্র স্বর্ণপদ্মে যা পূজা করতে পারবে তার ছেলে জয়ী হবে। এ কথা ব্যাসদেব বলে দিয়েছে। এই কথা শুনে মন্দোদরীকে সহস্র দেবে না, সহস্র পদ্ম তৈরি করতে হবে। এই জন্য দুর্যোগীকে বলেছে এই কথা। তখন দুর্যোধন সঙ্গে সঙ্গে শত শত মিষ্টি লাগিয়ে দিচ্ছে সোনা দিয়ে, ওদের নির্মাণ করে। আর সূর্য আজের পূর্বে এ করতে ছিল পূজা করতে হবে। কুন্তি কথা শুনলেন যে কি হচ্ছে না, সোনার পদ্ম তৈরি। কেন না, বলে দিয়েছে ঋষি, বলে দিয়েছে যে সহস্র স্বর্ণপদ্মের দ্বারা শিবের আরাধনা করা যায়, তার পুত্র জন্য। তখন কুন্তি দেবী দুঃখিত হয়ে কাঁদছে। তো অর্জুনকে মাথা কাঁদছিলেন না, বাবা কাল সূর্য উদয়ের পূর্বে মহাদেবকে সহস্র পদ্মে পূজা করা যায়, স্বর্ণ পদ্মে, তাহলে তার পুত্র তোমরা বাবা কোথায় পাবে? দুর্যোধন তো সাম্রাজ্যের রাজা হয়ে গেছে, সে তো তোমাদের তো রাজ্য নেই, আর তোমরা কোথা থেকে এই সহস্র পদ্ম দেবে? তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি দেবো মা। সঙ্গে সঙ্গে দিব্যবার দিলেন ছেড়ে কুবের ভবন। কুবের ভবনে বান দিয়ে বসেছিলেন। কুবের সেই বান দেখে প্রকাশ হয়ে গেল সহস্র পদ্ম। তখন বাস কুবের ভবনে কিছু পদ্ম চলে আসে, এসেছে পদ্ম করছে, প্রচুরতে এক সহস্র পদ্ম। তখন কুন্তি দেবী সেই পদ্ম নিয়ে রাত্রির মধ্যে সারা রাত ধরে শিবের পদ দিতে। সকালে যখন সহস্র পদ্ম তৈরি হয়ে গেছে, সব পদ্মে গান্ধারী আজ পিছিয়ে, তখন দেখলেন যে সব পদ্মে পূজা হবে, শিবে তো সহস্র পদ্ম রাখা হবে। তখন বললেন যে কে কে পূজা করেছে? বলছে কুন্তি তো পূজা করে দিয়েছে সহস্র পদ্ম, তারই পুত্র যাবে। তখন মন্দোদরীকে গান্ধারী দুঃখিত হয়ে ফিরিয়ে দিল। তখন দুর্যোধনকে মাথা ফিরে আসছে কেন? পদ্ম কোথায় সব পৌঁছে দিয়েছে বাবা, তার আগে তো শিব সহস্র পদ্মে ডুবে আছে, আমি কোথায় পূজা করবো? করে অর্জুন পূর্বেই পূজা করে দিয়েছে, আজকে পদ্ম দিয়েছে কুবের ভবন।
সেই থেকে নাম হয়ে গেল ধনঞ্জয়। ধনপতি কুটিকে জয় করে সহস্রপত্র কেবল বাণ দিয়ে, বহু দিব্য বাণ ছিল তো, স্বর্গে গিয়েছিল ওই সময়, তমস্যার স্বর্গে গিয়েছিল, স্বর্গ থেকে বহু দিব্য অস্ত্র এনেছে, যে দুর্যোধনের সঙ্গে মারা যাবে না, নিঃসর্জন তার পক্ষে আসবে না, অতএব দিব্যবান দ্বারা সমস্তকে ধ্বংস করে দেওয়া দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য আমাকে যেতে হবে, ইন্দ্র ভবনে চলে গিয়েছেন স্বর্গে, তমস্যার দিব্য অস্ত্র দিতে হবে, স্বর্গ থেকে দিব্য অস্ত্র, স্বর্গে আবার সেখানে ভীষণ বহু অসুর স্বর্গ উৎপাত। ইন্দ্র তখন বললেন যে অর্জুন, তুমি এইসব অসুর দেখতে পারেন, হ্যাঁ নিবাদ কবচ শুধু আরো বহু অসুর উৎপাত করতো, সব কি বধ করতো। তখন ইন্দ্রকে অর্ধেক আসলে বসিয়ে দিলেন, অর্জুনকে ইন্দ্র নিয়ে এসে আসে তার যে সিংহাসন, ইন্দ্র সিংহাসনে অর্ধেক অংশে অর্জুনকে বসিয়েছে। ওই জন্য অর্জুনের নাম ধনঞ্জয়, ধনপতিকে জয় করে স্বর্ণপত্র দিয়েছে ধনঞ্জয়। এই জন্যে বলছেন যে তুমি যে কি মিলতে না ভূতানা শস্য কর্মান করছি না, অপি ঈশ্বর অন্নধা করছেন স্বভাব বিহিত, কথা বলছি যে যদি অতএব সেই জন্যে যে ইন্দ্রের দ্বারা প্রয়োজন, স্বভাব বিহিত ব্যক্তিগণ তাদের পূর্বপূর্ব কর্ম অনুযায়ী প্রত্যেকে কর্ম করছে। এই জন্যে বলছেন যে কি শ্লোকটা বললাম, সোহাগ যেন বলছেন গ্রন্থ না করতে মহান অবশ্যম্ভাব, অবশ্যম্ভাব যা নাকি হওয়ার জন্য প্রস্তুত আছে। প্রতিকার যদি হয়, যদি প্রতিকার করা যায়, যে শ্রীরামচন্দ্র পাচ্ছেন না, যুধিষ্ঠির পাচ্ছেন না, শ্রীরামচন্দ্র যুধিষ্ঠির না নরলালা পাচ্ছেন প্রতিকার। কৃষ্ণের ভাগনা হচ্ছে অভিমন্যু, সপ্তরথী থেকে মানুষ 7 জন রথী, ভগবান সব সংগ্রহ করে গেছে, ইচ্ছা করলে তো সব তৈরি করছে। হ্যাঁ, এই কথাই বলছে যে দিব্য অস্ত্র তিনি পেয়েছে, যে দিব্য অস্ত্রের দ্বারা তিনি সব কিছু করতে পারেন, কিছু করলেন, কেন করলেন না, যা হবার ব্যবস্থা হয়েছে সে অবশ্য। ভীমের নাতি হচ্ছিল বর্বরী, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচ হচ্ছে বর্বরী। তখন একদিন কথা হচ্ছে যে কে কতদিনে এই যুদ্ধের এই অবস্থা তো সক্ষই সৈন্য করবে। কেউ বলছে একদিন, কেউ বলছে কেউ এক পক্ষ বলছে, তারপরে একদিন বলছে, কেউ অর্ধদিন বলছে, কেউ 1 ঘন্টা বলছে, কেউ 1 দণ্ড বলছে। বর্বরী বলল 1 স্বরে আমি 10টা অক্ষর লিখি সবসময় কথা। কৃষ্ণ বলছে তুমি 1 স্বরে পারবে? হ্যাঁ। আচ্ছা, একটা বিরাট অশ্বত্থ বৃক্ষ, অসংখ্য পাতা, আচ্ছা 1 স্বরে সমস্ত পত্রকে ছিন্ন করতে পারে? তখন ও স্বর নিয়ে মন্ত্র করতে পেরেছি, স্বর দুটো মাথা নিয়ে একটা পায়ে নিচে রেখে দিয়েছি, হাতে প্রথম স্বর মন্ত্র করতে সব ছাড়বে, ছেড়ে দেওয়ার পরে দেখেন প্রত্যেকটি পাতা ছাড়া যত পত্র আছে সব হাত খুলে দেখে, হাতের মধ্যে পাতাটা সেও ছেড়ে, পায়ে নিচে পাতা নিয়ে দেখে সেও ছাড়া হয়। তখন কৃষ্ণ সুদর্শনকে মস্তকে
এই মাস্টার তোমার ভীম কে কি করলে লিখি করলে এইরকম আমার একজন বীর আমার পৌঁছলে হত্যা করি কেন হত্যা করবে? তখন বললেন দেখো এর মধ্যে অনেক কিছু ঘটনা, অনেকের অনেক রকম পাওনা আছে, বহু প্রারব্ধ আছে, একবারে সঙ্গে যে মিলবে তা সেইগুলো তাদের কারণ হোক এটুকু আমি করতে পারি না, ওটা এক বিষয় তো। আর অর্জুনও পারবে, অর্জুন বললেন আমি যতদিন যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আমি সব কিনে দেবো, তারপরে আক্রমণ সবই করতে হবে। কিন্তু অনেকে এই পরীক্ষার চেয়ে কম করলো, বলছেন যে এইরকম হয় না, তাহলে কর্ম বলে কর্মফল বলে কিছু থাকে, প্রারব্ধ বলে কিছু থাকে। যদি সব করে দেওয়া যায় আমি তো সব পাই, এ তো আমার একটা লীলা, খেলা, প্রপঞ্চ খেলা। এই প্রপঞ্চে যেমন যে একটা ব্যবস্থা করা আছে সেটা হতেই হবে, সেটাকে ব্যর্থ কেউ করতে পারবে না, কেন আমি যার পিছনে আছি, কখনো পারবে, আমি নিজেও পারবো না। আমার সেই ভাব কেন একে বাঁচাতে পারতাম। অভিমন্যু যোদ্ধা জয় হয়ে গেছে, দুর্যোধন মরে গিয়েছে, এমন সময় সন্ধ্যে রাত্রে বললেন কৃষ্ণ পঞ্চপাণ্ডবে তোমরা পাঁচজন আমার সঙ্গে যুধিষ্ঠির মহারাজ আপনি এবং ভীম মধ্যম পাণ্ডব এবং অর্জুন আছে, আমরা সকলেই পাঁচজন, আমরা সারা রাত গঙ্গা থেকে বেড়াবো। যেখানে রাত্রে যেদিন কোনো শ্রেষ্ঠ লাভ হয়, শ্রেষ্ঠ উৎসব হয়, সেদিন নিদ্রা দিতে, উৎসবের দিন জাগরণ করতে হয়। অর্থাৎ আজ আমাদের কত বড় লাভ আমাদের গিয়ে আমরা কুরুক্ষেত্র যুদ্ধ জয়ী, এই জয়ের জন্য রাত্রি জাগরণ করি, আমার পাঁচজন আর আমি। কিন্তু পঞ্চপুত্র দ্রৌপদী পেয়েছি শিখিয়ে তাহলে নিয়ে গেলেন না, বললে আমরা পাঁচজন, তোমার পাঁচজন এসো, পঞ্চপুত্রকে বলে তারা আসলো। আবার দ্রৌপদীর পুত্রগণ আছে, ধীরচন্দ্রপতি একজন সেনাপতি, 18 দিন যুদ্ধে সে একলাই সেনাপতি, দুর্যোধনের 3 জন সেনাপতি ছিল, একলাই সমস্ত বধ করেছে, একলা সেনাপতি ছিলেন। অর্জুনের হচ্ছে সারথি, সেনাপতি ছিলেন, কৃষ্ণ তো সারথি ছিল, ভীষ্মদ্রোণ ছিল, উত্তরাজা ছিল, শিখণ্ডী ছিল, এই সমস্ত সব ছিল। তাদের কাউকে নিয়ে গেলেন। কৃষ্ণ জানেন যে অশ্বত্থামা এসে এদের নির্দিষ্ট অবস্থায় সমস্ত ছিল, জানেন যদি কৃষ্ণ নিয়ে চলে যায় কেউ মরবে না, কেউ মরত না। পাণ্ডবকে কিন্তু নিয়ে যাবে, 5 জনকে, এরা মরবে না। কেন? পঞ্চপাণ্ডবের মৃত্যুর চিঠি লিখে নেয়, এইখানে থাকবে না, সরকার সেই হিমালয়ের শীর্ষে গিয়ে ওখানে সব হিমালয় তখন এই পৃথিবীতে তাদের মৃত্যু হবে না। এই জন্যে তাদের 5 জনকে নিয়ে চলে গেলে রাত্রে অশ্বত্থামাকে সব ঘটে গেছে, পারতেন না, না ব্যবস্থা হয়ে আছে। তুমি জানো আমার পুত্রকে যে ও রাজ্যে আসলে তুমি কেন তাকে বলি নিয়ে গেলে না, তাদের রক্ষা করে তুমি জানতে পারবে। বলে আমি তো জানি অভিমন্যুকে আমি রক্ষা করতে পারতাম না। অভিমন্যুর মৃত্যু কেন? অভিমন্যুকে নিয়ে আসা হয়েছে, যা নাকি সুভদ্রা নিজের ভগ্নীকে অর্জুনকে বিবাহ দিলেন এই জন্যে। মামা তো ভাই আর কৃষ্ণ তো বোন, এর কখনো বিবাহ হয়? বিবাহ চলে, কিন্তু বিবাহ হয়ে যায়।
মামাটাও দৃষ্টান্ত বিবাহ দিল। করলেন কে ঘটনা? ওই কৃষ্ণই। কেন না, দ্রৌপদী হচ্ছে অনংসা শক্তিস্বরূপ, সুভদ্রা অনংসা। অনংসা হচ্ছে শক্তি, ভগবত শক্তি। আর নর অবতার হচ্ছে অর্জুন। এই শক্তি আর অর্জুনের উদ্দেশ্যে যদি অনংসার গর্ভে কোনো জন্ম হয়, তাকে পরাজিত করবার ক্ষমতা বিশ্বে থাকবে। অতএব এই যুদ্ধেতে অন্যায় করতে হয়, ন্যায় কখনো কুরুক্ষেত্রে জয় করা যাবে না। কেন না, ভীষ্ম, দ্রোণ, কর্ণ কেউ চলে, কোনো দেবতা নয়, স্বর্গের দেবতারাও পারবে না, এদের পরাজয় নেই। ভীষ্ম ইচ্ছা মৃত্যু মারবে, কখনো পারবে। এই জন্য অর্জুনের ওই দুর্বল, অর্জুনের ওই ভুলটা ছিল অর্জুন কোনো মীমাংসাটাকে মেনে নেয়। ভালোরা বলছে 5টা গ্রাম দাও, কথা বলছে অর্ধেক রাজ্য দাও। তাই অর্ধেক রাজ্য নিয়ে অনায়াসে ভারতবর্ষকে দুভাগ করে দিতে হবে। অর্ধেক ভারত ওই শিবক্ষ তো অর্ধেক ভারতে না, ওর অসুবিধা ছিল না। তাও যদি না হলে 5টা গ্রাম দাও, তাও যদি না হলে শুধু আমাদের ওই ইন্দ্রপ্রস্থ, যে আমাদের গৃহটা, যেটা ওই বিশ্বকর্মা সে সভা করেছিল ময়দান, বিশ্বকর্মা নির্মিত করেছিল সমস্ত ইন্দ্রপ্রস্থ ভবনটা বিশ্বকর্মা নির্মিত। তাহলে সেই নির্মিত বিশ্বকর্মা সেই ইন্দ্রপ্রস্থ ভবনেতে ওই সভাটা করে দিয়েছিল ময়দান। এই জন্যে অনায়াসে কি বলছিলাম, 5টা গ্রাম। তো এই দুর্যোধনের এই দুর্বলতা ছিল, ওইটা অজ্ঞতা ছিল, ওটা মনে করতে পারি যে সমস্ত যে যাদের ভরসা পাণ্ডবদের কোনো কথা শুনল না, যাদের ভরসা তাদের বিভিন্ন গুণ লেগে রয়েছে, পাণ্ডব স্নেহ গুণ ভিতরে লেগে রয়েছে, এরা কখনো পাণ্ডবকে মারতে পারবে না, এটা জানতে পারে। সেই জন্য সর্বনাশ, এরা কখনো পাণ্ডবকে মারতে পারবে না। এরা না নিজের পুত্রকে যে অস্ত্র দেয়নি, অর্জুনকে দিয়েছিল। অর্জুনকে এত ভালোবাসতে, এটা অর্জুনকে যা শিখাতো তার সমস্ত নিয়ে আসে। গুরু যদি, শিষ্য যদি সর্বোত্তম হয়, সর্বভাবে উন্নত হয়, তো সবচেয়ে প্রিয় শিষ্য। এই জন্যে অশ্বত্থামা আত্মহত্যা করতে যাচ্ছ, হে পিতা আমি আত্মহত্যা করবো, তোমার জন্য আমি কত সমস্যা করে তোমাকে এনেছি, আর তুমি রাগ ত্যাগ করবে? আত্মহত্যা আমি থাকতে রাগ? আমি যদি তোমার প্রিয় পুত্র হই, তুমি আমাকে এমন একটা অস্ত্র দিলে না, যে যত শিষ্য দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ অস্ত্র আমাকে দাও, আর সর্বোত্তম অস্ত্র সব ধনেন্দ্রকে দিয়েছ, তো আমাকে দাও। তবে আমাকে একটা এমন অস্ত্র দিতে হবে যা দিয়ে ধনঞ্জয় পাই। ঠিক আছে, আমি দেবো তোমাকে অস্ত্র, যা দিয়ে ধনঞ্জয় পাইনি সে অস্ত্র দেবো। তুমি সারাদিন ব্রহ্মচারী থাকতে পারো, তোমাকে আমি ব্রহ্মগিরি বৈষ্ণব অস্ত্র দিলাম। বৈষ্ণব অস্ত্র একবার মাত্র প্রয়োগ করতে পারি, সেই একবারই যদি কাজ না করে থাকে। বৈষ্ণব অস্ত্র বিষ্ণু ভক্তের উপরে প্রয়োগ করতে হবে, বৈষ্ণবের উপরে প্রয়োগ হবে, এইটা নিষেধ হয়েছে। আর এই বৈষ্ণব অস্ত্র কোন অস্ত্র বিশ্বে নাই, বিষ্ণু সর্বেশ্বরেশ্বর, তারই অস্ত্র হচ্ছে বৈষ্ণব অস্ত্র। সে অস্ত্রকে কেউ নিচ্ছে, কিন্তু একটা রহস্য আছে, সেটা কেউ জানে না। যদি শরণাগত হয় তো অস্ত্র বিপরীত পিছন করতে হয়, কেউ ক্ষত্রিয়রা পিছন করে। যদি অস্ত্র আসছে দেখে পিছন করে, তাহলে অস্ত্র সেখানে লেগে পড়ে যায়। এটা জানি না অনেক কিছু। যখন অশ্বত্থামা বলেছিল, এটা জানতো দুর্যোধন, দুর্যোধন বলছে বলছেন না, দুর্যোধন একে ও হ্যাঁ
ওইটা ওই 5টা অস্ত্র তো নিয়ে নিই। কৃষ্ণ গোবর্ধনকে দিয়ে নেওয়া হয়। হ্যাঁ, না যখন ও যুদ্ধের পরে অশ্বত্থামা ছেড়েছিল, অশ্বত্থাকে ওই অস্ত্র দান করে দিয়ে তোমাকে দিলাম যে অর্জুনের নেই, কেন অর্জুন বিবাহ করেছে। ব্রহ্মচারী ছাড়া একটা কেউ প্রয়োগ করতে পারে, আর প্রয়োগের নিষিদ্ধ আছে বৈষ্ণবের উপরে প্রয়োগ করতে না। এটা তো বৈষ্ণবস্ত্র, বৈষ্ণবের উপরে প্রয়োগ। তখন যখন দেখে মাথার মণি কেটে নিই। মাথামণি কেটে দিল, দিয়ে তাকে অপমান করলো, দিয়ে তখন ওই 5টা বান 5 জনে মারল। সেই 5টা পৃথিবী আলো করে পোড়াতে পোড়াতে 5টা অস্ত্র আছে, 5টা পাঞ্জল। তো অর্জুন যখন ধনুক বানিয়ে দিচ্ছিল, একটি অস্ত্র আসছে, কি এর প্রতিষেধ দিছে? প্রতিষেধ নাই না। এই একমাত্র বৈষ্ণব অস্ত্র যা কেউ কাউকে দিতে পারেনি, এই ব্রহ্মচারী ছাড়া কেউ দিতে পারবে না। একমাত্র ব্রহ্মচারী অশ্বত্থামা প্রাপ্ত হয়েছে, অশ্বত্থামাই অস্ত্র ত্যাগ করেছে। এই প্রতিষেধ শুনে অনুগত হতে হবে, পশ্চাৎ জোর হাত করে পিছন করে দাঁড়াবে। তা সঙ্গে সঙ্গে সবাই পিছন করে দাঁড়াবে। ভীম বলে আমি কখনো দাঁড়াবো, আমি ক্ষত্রিয়, প্রাণ যায় যা, এই বলে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের উপায় যেহেতু শুনবে কথা, সঙ্গে সঙ্গে গিয়ে কৃষ্ণ সামনে দাঁড়াবে। যখন সব 4টে অস্ত্র করে ডিবে পড়ে গেল, একটি অস্ত্র গেছে কৃষ্ণের শরীরে গেছে মালা হয়ে গেল। সেই অশ্বত্থামা অশ্বত্থামাকে অর্জুনকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র দিয়েছে। কেন? অতি প্রিয়, প্রিয় যা শিখাচ্ছে তাকে উত্তর শিখিয়ে দিচ্ছে। সর্বযোগ্য সর্বযোগ্য, এই জন্য ওকে দিতে যান সর্বযোগ্য যে শিষ্য, সবচেয়ে প্রিয়, নিজের প্রধানের যে পুত্র তার চেয়ে প্রিয়। অতএব সেই জন্য এদের দ্বারা এই কুরুক্ষেত্র যুদ্ধ জয় হবে না। একটা বুঝতে পারেনি বলে দুর্যোধনের সর্বনাশ। তাহলে অর্ধেক রাজ্য বা 5টা গ্রাম দিয়ে দিলে তুমি আনন্দের বাচ্চা রাজা হবে, সেসব করতে পারবে। কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন দীপবান দীপবান করেছে, বনবাস একটা করেছে দীপবান, মাথা নিয়ে গেল না, অভিমন্যুকে বধ করা ছিল একটা। উচিত বিশেষভাবে করেনি। আরে কাউকে কিছু করতে হতো না, একলা অর্জুন গোটা কুরুক্ষেত্রে সব দিকে বেরিয়ে যেত। যখন উত্তর প্রক্রিয়ে অজ্ঞাতবাসী ছিল, যখন সমস্ত কৌরবরা গিয়ে বিরাট রাজার সঙ্গে সেই সময় একটা বানেই সবকে নির্দিত সম্মোহিত বানে একবার করেছে। আরেকবার ওই দ্রৌপদীকে ওই চুরি করে নিয়ে যাচ্ছিল জয়দ্র, বনবাসী এরা তো যুগে চলে গেছে, সেই সময় দ্রৌপদী হরণ করে নিয়ে পালাচ্ছে, মাথা বহন করে নিয়ে যার মাথা, আর সেইটা হ্যাঁ সেটা একবার করেছে। যখন সেই সময় একটা বানকে মেললে ওরা তো ঘোড়াতে তুলে নিয়ে পাবে, রথে তুলে নিয়ে যদি পালাচ্ছে, আর সেই সময় একটা বান মেরেছে, সামনে গিয়ে বেড়ায় আগুন জ্বলছে, রোদ্দুর আগুন জ্বলছে বেড়ায়, আর পেতে পারল না। ওরা ছুটিকে ধরে টেনে মাথা কেসে ধরে টেনে নিয়েছে, অত্যাচার মাথা মুড়িয়ে সব কাদা দাদা মাখিয়ে অপমান করছে, মাত্র বেঁধে ফেলতো। কিন্তু যুধিষ্ঠির বলে না, আমার জ্যেষ্ঠতা আসলে একটি মাত্র কন্যা, তাকে দুঃখ দিতে হবে, এই বলে যুধিষ্ঠির কথাতে সেই জন্যে বলছেন যে রাগদ্ধ এমন জিনিস যা ভগবান নিজে সেটাকে খনন করতে পারে। ভগবান নিজে অবতীর্ণ হয়ে যা যা রুটিন হয়ে গেছে সারা জীবনে, যা যা করবেন সেটাকে খনন করতে পারে। নিজে বলেছে নিজে খনন করতে পারে, তা আমাদের খনন কি করে হয় না। সেই জন্য মহামহাপুরুষগণ
মহা তেজস্বী ব্যক্তি, অলৌকিক শক্তি সম্পন্ন ব্যক্তি দিয়ে ভগবান দেখিয়েছেন যে প্রারব্ধ পূর্ণ করতে হবে। প্রারব্ধ হরে কৃষ্ণ পরীক্ষা আমরা ব্যবহার করে নিয়ে যে যার মাথা জানবো ওটা মাথার চুড়ি হলো জয়দ্রথের বাবা সিন্ধু রাজ্যের বস্ত্র এখন বুঝিনু প্রভু তোমার চরণ, এখন বুঝিনু প্রভু তোমার চরণ, ভয় ভয়ামৃত পূর্ণ
Hare
यागदारते परते आगो नासो यागो महिमा वेद पुराणे बखानी यागो
রাধে রাধে গোবিন্দ নাম রাধা নাম রাধা মাধব রাধা রাম সেই বলরাম সোমরাম জয় জয় বিষ্ণু ব্যাস বিষ্ণু ভক্তি শিরো মহারাজ জয় ভক্ত মধুসূদন পরম জয় জয় শ্রীধাম জয় জয় ভক্তি দাদন শিরো সচিদানন্দ শিরো বৈষ্ণব শিরো গোবিন্দ জয় শিরো বিশ্বনাথ জয় শিরো রত্ন সমাজ জয় শিরো কৃষ্ণদাস জয় শ্রী বৃন্দাবন জয় নামাচর্য শিরো জয় সনাতন ভট্টনাথ শ্রী গোপাল ভট্টনাথ ধরভট্টান জয় শিরো সর্বতম রায় রামানন্দ জয় প্রেম শিবর চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী ভগবান ভগবান গৌতম চারু ধাম দিয়ে চারু শঙ্কর চারু আগে জয় মহারাজ জয় জয় পরম पूज्य सागर महाराज की जय समागत भक्तबिंदु यानी ताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल।